আসুন আসুন, এটা আপনার ঘর। বাহ, কি সুন্দর গঙ্গা দেখা যাচ্ছে। হ্যাঁ, আমাদের বাড়ির কাছেই গঙ্গা। আপনি ফ্রেশ হয়ে নিন, আমি খুশিকে পাঠাচ্ছি, আপনার খাবারটা দিয়ে যাবে। আরেকটা কথা। কি কথা? তখন আপনাকে যে কথাটা বললাম, এ বাড়িতে আমরা আমার মায়ের মুখের ওপর কেউ কথা বলি না। আশা করি সেই কথাটা আপনি মনে রাখবেন। আমার দিদি অবলা মুখার্জির কথায় বাগে আর গরুতে এক ঘাটে জল খায়, বুঝেছেন? আর সেই দিদিকে ও নাকি শাসিয়েছে। শুনুন, আমার দিদিকে আমি ভালো করে জানি। এই ঘটনার পরে, এই অপমানের পর আমার দিদি কিছুতেই এই বিয়েতে রাজি হবে না, কিছুতেই না। এই পণের ব্যাপারটা, মানে যে দেনা পাওনার বিষয়টা না, তোর দিদির শাশুড়ি আর ওনার বোন মানে জ্যোতিকা দেবী ছাড়া আর কেউ জানে না, ওই বাড়িতে কেউ না। মানে ওরা দুজনেই কিন্তু সতর্ক করে দিয়েছে, মানে এই বিষয়টা যেন 5 কান না হয়। আপনারা বুঝি আপনার মাকে খুব ভয় পান? ভয় না, সম্মান করি। এই সংসারটা, এই বাড়িটাকে মা নিজে হাতে গড়ে তুলেছেন। তার জন্য মাকে কম কষ্ট স্বীকার করতে হয়নি। কষ্ট মানে? আমাদের সবসময় এরকম অবস্থা ছিল না। বাবার আয় অনেক কম ছিল। একটা ছোট্ট জুতোর দোকান ছিল আমাদের। সেখান থেকে অনেক লড়াই করে বাবা 1টা থেকে 3টে জুতোর দোকান করে। শেষদা এখন কন্ট্রাক্টরি ব্যবসা সামলাচ্ছে। আমরা সব ভাইরা ব্যবসায় হাত লাগিয়েছি, আর ব্যবসাও এগিয়ে যাচ্ছে। কিন্তু এই সব কিছুর মধ্যে সবচেয়ে বড় অবদান আমার মায়ের। কিন্তু ব্যবসাটা তো আপনার বাবা দাঁড় করিয়েছেন। আমার মা যদি আমার বাবার পাশে না দাঁড়াতো, তাহলে ব্যবসা কখনো বাবা এই জায়গায় আনতে পারতো না। একটা সময় মা নিজের সমস্ত গয়না বিক্রি করে বাবার হাতে টাকা তুলে দিয়েছিলেন। তাহলে বুঝতে পারছেন তো মা কতটা স্যাক্রিফাইস করেছে। কিন্তু এই সব কষ্ট সহ্য করে মা সংসারটাকে সামলে গেছে। আমরা আমাদের মাকে অসম্ভব শ্রদ্ধা করি। মায়ের সব কথা আমরা মেনে চলি। মা যেটা বলে সেটাই হয়। আমার মা আমার কাছে একজন আদর্শ নারী। তার মানে উনি অবলা মুখার্জির অন্য রূপটা কখনো দেখেননি। ওনার মা যে পণ নেয়ার মতো ঘৃণ্য কাজ করেন সেটা জানেন না। এই একটা কারণেই তো ওই মহিলাকে আমি রেসপেক্ট করতে পারছি না। আপনি কি ভাবছেন আমি জানি না, তবে আপনার কাছে একটা রিকোয়েস্ট। যে কটা দিন আমাদের বাড়িতে আছেন, এমন কিছু করবেন না বা এমন কিছু ঘটাবেন না যাতে আমার মা কষ্ট পায়। আপনি গ্রামে যেভাবে চলতেন সেভাবে চললে কিন্তু এখানে হবে না। আমাদের বাড়ির মেয়েরা একটা নিয়ম মেনে চলে, আর সেই নিয়ম আপনাকেও মানতে হবে। আমার মা যেটা বলে সেটা আপনাকে করতে হবে। আমার মা যদি কোনো কারণে অখুশি হয়, আমি কিন্তু সেটা বরদাস্ত করব না। আপনি আপনার মাকে যে জায়গাটা দেন আমি দিতে পারবো না। ওই মাসিমণি আর ওনার সম্পর্কে আমি যেটুকু জেনেছি তাতে ওই দুটো মানুষকে সম্মান করা আমার পক্ষে অসম্ভব। কি করি আমি? এবার শ্বশুর বাড়িতে গিয়ে যদি এই ধরনের অশান্তি ভোগ করতে হয় তাকে, ও কি করবে? অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। কিচ্ছু সহ্য করতে না পেরে একটা চরম অঘটন ঘটাবে, নিজের জীবনটাই শেষ করে দেবে। তুই বুঝতে পারছিস তো? তা তুই কি চাস মা যে দিদির জীবনের এই দুর্ভোগের কারণ হতে কি তুই চাস? বল।
আমার দিদিভাই কি এতটাই খারাপ যে তাকে টাকার বিনিময়ে শ্বশুর ঘর করতে হবে? আমার তো দিদিভাইকে নিয়ে খুব চিন্তা হচ্ছে। আজ আমি আছি, কাল তো এখানে নাও থাকতে পারি। তখন সে সময় যদি দিদিভাইয়ের ওপর ওরা অত্যাচার করে, না না, আমি মানব না। আমার মা যদি কোনো কারণে অখুশি হয়, আমি কিন্তু সেটা বরদাস্ত করব না। হ্যাঁ বর্দা ভাই, বল। হ্যাঁ অপু, তুই কোথায় পৌঁছে গেছিস? হ্যাঁ রে, তো পৌঁছে গেছিস, আমি তোকে বারবার করে বললাম ওখানে পৌঁছে তুই একটা ফোন করে জানিয়ে দিবি। তুই জানিস এখানে বাবা মা সবাই মিলে চিন্তা করছে, তবু তুই একটা ফোন করলি না। দিদিভাইকে তো এক্ষুনি বরণ করে ঘরে তোলা হলো, আর এই মাত্র আমি গেস্ট রুমে এলাম। ভাবছিলাম তোকে ফোন করব, আর তুই ফোন করে ফেললি। আচ্ছা ঠিক আছে, শোন, বাবা কিন্তু পই পই করে বারণ করে দিয়েছে কোনো বাড়াবাড়ি করবি না, ঠিক আছে? কোনো গন্ডগোল পাকাবি না, আমি বারবার বলছি। ওনারা যা বলছেন মুখ বুঝে শুনে নিবি, ঠিক আছে? ওই বাড়ি থেকে এই বাড়ি যদি কোনো কমপ্লেন আসে তোর এগেনস্টে, তাহলে কিন্তু খুব খারাপ হবে। না রে বাবা, সবে তো এই পরিবারের মানুষজনের সঙ্গে পরিচয়টা হয়েছে, ওনারা বেশ ভালো, জানিস তো। তবে দিদিভাইয়ের শাশুড়িটা একটু রাগী। চিন্তা করিস না, আমি সব ম্যানেজ করে নেব। এই একদম পাকামি করবি না, ওনারা যা বলছেন চুপচাপ শুনবি, বুঝতে পারছিস? আচ্ছা বাবা, আচ্ছা, তুই আমাকে নিয়ে এত ভাবিস না তো। তত্ত্বগুলো কি সব সাজানো হয়ে গেছে? হ্যাঁ, এখানে কাকিমারা আর মাসিমারা সবাই মিলে তত্ত্ব সাজাচ্ছে। ইস, আমি থাকলে তত্ত্বগুলো সাজাতে হেল্প করতে পারতাম। একদম না রে, একদম না, তুই এখানে নেই সেটা অনেক ভালোই হয়েছে। এদিকে এখানে যা গন্ডগোল পাকিয়েছিস তুই, আমরা তো সবাই ভয়ে ভয়ে আছি। কিসের ভয় বলতো? কিসের আবার ভয়? ওই বিশুর ভয়। তুই তো থানায় গিয়ে ওর নামে কমপ্লেন করেছিস, এবার নিজের বিপদ নিজেই ডেকে এনেছিস। মোটেও না, পুলিশের কাছে গেছিলাম বলেই ও ভয় পালিয়ে গেছে। পালিয়েছে না চাই, একটা কথা ভালো করে শুনে রাখ, ওই বিশু গা ঢাকা দিয়ে বসে আছে, ঠিক আছে? আর এখানে তো সবাই বলা বলি করছে যে বিশু তোর ওপর বদলা নেবে বলে ছক কষছে। আর ওর ওই সাঙ্গপাঙ্গগুলো, ওদেরকে তো আমি বাড়ির আশপাশে ঘুরতে দেখলাম। তুই কি করছিস, কোথায় আছিস সেটা জানার জন্যে ওরা তোকে খোঁজাখুঁজি করছে, বুঝতে পারছিস? এবার তুই ভাব তো কি গন্ডগোলটাই না পাকিয়েছিস তুই, হ্যাঁ? এবার পুলিশ যদি বিশুকে ধরতে না পারে, তুই বুঝতে পারছিস যে কত বড় ক্ষতি হয়ে যাবে? বর্দা ভাই, ওই ছেলেগুলোর কথা বাবা কি জানে রে? না, আমি বাবাকে কিছু বলিনি। এমনিতেই তোকে নিয়ে বাবা টেনশনে থাকে, এইসব শুনলে তো অসুস্থ হয়ে যাবে। তাহলে কি আমি আজকেই ফিরে যাব দাদা ভাই? এই একদম চুপ, তুই এখানে এসে করবিটা কি? হ্যাঁ, আমি ওই বিশু আর ওর দলবলকে কখনোই ছেড়ে দেব না। এতগুলো মানুষকে পুড়িয়ে মারার চেষ্টা করে পার পেয়ে যাবে ভেবেছে? আমি ওর মুখোমুখি হয়ে দেখতে চাই ও কি করে। আবার ওস্তাদি। অপু, তোকে আমি বারবার বলছি মাথায় ঢুকিয়ে নে ওস্তাদি করিস না। তুই কি চাস? হ্যাঁ, কি চাসটা কি তুই? বিশাল বড় ক্ষতি হয়ে যাক আমাদের। তুই যেখানে আছিস সেখানেই থাক। উফ, তোরা ভয় পেয়েই মরলি দাদা ভাই। ফোন রাখতো, ওরা কেউ কিচ্ছু করতে পারবে না। আরে হ্যালো হ্যালো অপু, আরে এই মেয়েটাকে নিয়ে না পারা যায় না, মানে এই সমাজে বিশুর মতো লোকজন আছে বলেই সমাজে এতটা অশান্তি। না না, আমি ভয় পেয়ে চুপ করে যাব না। প্রতিবাদ না করলে যে ওরা আরো বার বেড়ে যাবে। এই সমাজে যারা মানুষজনকে ভালো করে বাঁচতে দেয় না, মানুষকে মানুষ বলে গণ্যই করে না, তাদের আমি কখনো ছেড়ে দেব না, কখনো না। ওই বিশুর দলবল মার খেয়ে মরবে, মার খেয়ে মরবে। এসব কি বলছো গো? কাকে মারবে? এসব কিচ্ছু না। কিছু না মানে? এই যে আমি শুনলাম, তুমি কি ডাকাবুকো মেয়ে গো? এইরকম করো না, মেয়ে মানুষের এমন ধরা ভালো না। ও হ্যাঁ, আমাকে ছোটদাবাবু পাঠালো তুমি কি খাবে তা জানার জন্য, কিন্তু এসে দেখি তুমি তো এখনো স্নানই করনি। ওদিকে তোমার দিদি স্নান টান করে বসে আছে। তুমি এরকম বাইরে জামা কাপড় পরে থেকো না গো। কর্তা মা যদি জানতে পারে তুমি এই বাইরের জামা পরে এখনো স্নান না করে এদিক ওদিক ঘোরাফেরা করছো, তাহলে কিন্তু তোমার কপালে দুঃখ আছে বলে দিলাম।
ওই অবলা মুখার্জি দেখছি সবার জুজু। তবে ওনার আসল রূপটা হয়তো কেউ জানেই না। কিন্তু পাপ তো কখনো চাপা থাকে না, যদি কেউ কখনো জানতে পারে তখন? আরে বাবা, এ তো বিশাল বাড়ি। অপু দিদির এই বাড়িতে বিয়ে হয়েছে? চুপ কর, সে বক বক করিস না। আগে কাজের কাজটা কর। আগে দেখতে হবে অপু এখানে আছে কিনা। আছে, অপু এখানেই আছে। অপু ব্যাগপত্র গুছিয়ে নিয়ে ওর দিদির গাড়িতে উঠেছিল। ওই পাড়ার একটা ছেলে আমাকে খবর দিয়েছে। পুলিশের খাতায় আমার নাম তুলে দিয়ে তুই এখানে দিদির বাড়িতে ফুর্তি করছিস অপু? আজ দেখ আমি তোর কি হাল করে ছাড়ি। আমার লেজে পা দিয়ে তুই খুব ভুল করেছিস অপু। তোর জিনা যদি আমি হারাম করতে না পেরেছি, তাহলে আমার নামও বিশু নয়। তোর জীবনে আমি এমন কালি লেপে দেব অপু, তুই আর কোথাও মুখ দেখাতে পারবি না। সারা জীবনেও আর ওর বিয়ে হবে না। আর তোর কলঙ্কের জন্য তোর দিদিকেও কেমন শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দেবে দেখবি। এসো গো নতুন বউ, এসো এসো। এটা হলো আমাদের বাড়ির গেস্ট রুম। তোমার বোন এই ঘরেই আছে। ও মা, সে আবার কোথায় উধাও হয়ে গেল? ওই তো বাথরুম থেকে জলের আওয়াজ আসছে, ও বোধহয় বাথরুমেই আছে। শোনো না, বলছি তুমি একদম চিন্তা করো না, আমি এখানেই বসছি। আমি চিন্তা করছি না গো, আমাকে তো কর্তামা তোমাকে এই ঘরে পৌঁছে দিতে বললো, তাই আমি দিয়ে গেলাম। যাই হোক, তুমি আজ তো কাল রাত্রি তুমি তোমার বোনের সঙ্গে এই ঘরেই থাকবে। আমি যাই গো। দেখেছো আমার কত ভোলা মন। আসল কথাটা বলতে এসেই ভুলে গেছি। শোনো, আজকে সন্ধ্যের পর তুমি যেন ভুল করেও সেজদা বাবুর সামনে যাবে না। যদি একটু অনিয়ম হয় না, কর্তামা খুব রাগ করবেন। তুমি তো শুনেছো নিশ্চয়ই, কর্তামা মানে তোমার শাশুড়ি মা খুব রাগী। সে সব মায়েরাই একটু রাগী হয়। একটু রাগ নয় গো, পান থেকে চুন খসলেই উনি শাস্তি দেন। এই বাড়ির বউরা তো ওনাকে ভয় পায়। তাই তো আমি তোমায় আগে ভাগে সাবধান করে গেলাম, তুমি যেন ভুল করেও সেজদাবাবুর ঘরের সামনে যাবে না। আমি যাই গো, দেখি ওইদিকে আবার খাওয়া দাওয়ার কি হলো। যদি কর্তামা বলেন তো তোমাদের দুই বোনের খাবার আমি এই ঘরে দিয়ে যাব, কেমন? কিন্তু মেয়েটা নাগাল পাবে কি করে? কাল বউভাত হবে নিশ্চয়ই। হ্যাঁ বস। নিমন্ত্রিত লোকজন সব এখানেই আসবে। ঠিক তার মধ্যে সুযোগ বুঝে আমরা ঢুকে পড়ব। তারপর মেয়েটাকে একবার হাতের নাগালের মধ্যে পাই, তারপর দেখবি ওর আমি কি অবস্থা করি। কিন্তু তুমি বাড়িতে ঢুকবে কি করে? অপু তো তোমায় দেখলে চিনে ফেলবে। চেহারাটা পাল্টে ফেলতে হবে। চেহারা পাল্টাও আর যাই করো, অচেনা হলে কিন্তু ওরা ভাগিয়ে দেবে। আর যদি একবার ধরতে পারে, একটা মারও কিন্তু মাটিতে পড়বে না। ও ঠিক কথা বলেছে। এমনিতেই অপু সেদিন তোমার ব্রেসলেটটা খুঁজে পেয়েছিল। বরের বাড়ির লোকেরা জেনে গেছে যে আগুনটা তুমিই লাগিয়েছো। আর অপু যদি কোনো কারণে তোমাকে ওদের সামনে চিনিয়ে দেয়, তাহলে কিন্তু বরের বাড়ির লোকজন আমাদের সবাইকে পুলিশে তো দেবেই, সঙ্গে উত্তম মধ্যম মারবে। বিশুর গায়ে হাত তুলবে? কার এত বড় সাহস আছে রে? এ বাড়িতে এমন ভাবে ঢুকবো, কারোর বাপের সাধ্য হবে না আমাকে ধরার। দেখে নিস। দিদি ভাই, তুই এই ঘরে কখন এলি রে? এই তো এই মাত্র। ও মা, আরে আরে আরে, কি সুন্দর লাগছে তোকে এই সাজে। করছিস অপু? শাখা পলা সিঁদুর খুব মিষ্টি দেখাচ্ছে রে।
তোর বর থেকে দেখে কিছু বলেনি? ধ্যাৎ। হ্যাঁ রে অপু, শোন, বলছি যে তুই এই বাড়িতে আসার পর আর কাউকে কিছু বলিসনি তো? দূর বাবা, আমি আবার কি বলবো? না আসলে তোর যা উল্টোপাল্টা বকা স্বভাব, কখন যে কাকে কি বলে দিবি। শোন না অপু, মুখ ফসকে কাউকে যেন কিছু আবার বলে দিস না। না রে বাবা, আমি তো কথা বলার সময়ই পাইনি। শোন না দিদি ভাই, আমার পেটে না ছুঁচোয় ডন মারছে, খুব খিদে পেয়েছে রে। হ্যাঁ রে, তোর শ্বশুরবাড়ির লোকেরা আমাদের ভালো মন্দ খেতে দেবে তো? অপু চুপ কর, যা খেতে দেবে তাই খাবি। সেটাই বা কখন দেবে? বেলা তো অনেক হলো। তুই তো জানিস দিদি ভাই, খিদে পেলে আমার আর মাথার ঠিক থাকে না। আমি গিয়ে একবার দেখবো? একদম নয়, কুটুম বা আত্মীয় বাড়িতে এলে এরকম একদম করতে নেই রে অপু। যখন যা খেতে দেবে তখন তাই খাবি। উমা, তোর আবার আত্মীয় বাড়ি কি রে? এটা তো তোর শ্বশুর বাড়ি। বলতে পারিস এখন থেকে এটাই তোর নিজের বাড়ি। তোর বোন যেহেতু, আমি কুটুম হতেই পারি। তাও কুটুম বলে কি আমাদের ভালো মন্দ খেতে দেবে না, যত্ন করবে না? তাছাড়া আমি তো শুধু তোর বোন না, এ বাড়ির সেজো ছেলের শালি, একমাত্র শালি। আর একটু বেশি আদর যত্ন করা উচিত, তাই না বল? চুপ কর অপু, কি যাতা বলছিস? বাবা মা কি বলেছিল মনে নেই? এখানে বাড়ির মতো হয়ে থাকলে চলবে না অপু, শান্ত হয়ে থাকতে হবে, বুঝলি? আমি কি এমন করলাম? একটু তো শুধু খেতেই চেয়েছি। না, কিচ্ছু চাইবি না তুই। খেতে বসলেও লজ্জা লজ্জা মুখ করে থাকবি, ভুলেও এটা ওটা চেয়ে নিবি না। 2-3 বার সাধলে তবে অল্প করে একটু নিবি। তার মানে পেটে খিদে, মুখে লাজ নিয়ে থাকতে হবে? যদি কেউ এক বাটি মাংস সাধে, আমি কিনা তাকে বলবো না না খাবো না খাবো না, এরম করবো বল? তুই তো জানিস মাংস খেতে আমার কত ভালো লাগে। কুটুম বাড়ি বলে কি পেটে কিল মেরে থাকতে হবে? উফ অপু, মুখে মুখে তর্ক করিস না, যেটা বলছি সেটা শোন। এই বাড়ির কেউ যেন তোর নামে নিন্দা না করতে পারে, বিশেষ করে তো আমার শাশুড়ি মা। ওনার থেকে কিন্তু খুব সাবধান। কেন দিদি ভাই, তোর শাশুড়ি মা তোকে কিছু বলেছেন? না, কিছু বলেনি, কিন্তু বলার সুযোগও আর দিস না অপু। বুঝেছি, তোর শাশুড়ি মা যা ডেঞ্জারাস না, তুইও বুঝে গেছিস, তাই না রে? সেই জন্যই তো ভয় রে অপু। শুনেছি উনি বউদের পান থেকে চুন খসলে শাস্তি দেন। হ্যাঁ রে, ওনার বোনটাও না ওনারই মতো। একে রামে রক্ষে নেই, তার উপর সুগ্রীব দোসর। সেজন্যই তো তোকে নিয়ে এত চিন্তা দিদি ভাই। তুই যা নরম সরম মানুষ দিদি ভাই, আমি যে কদিন আছি তোকে কেউ কষ্ট দিতে পারবে না। কিন্তু আমি চলে যাওয়ার পর তোকে কে বাঁচাবে বলতো? আমায় বাঁচাবি মানে? শোন অপু, তুই কিন্তু একদম ওস্তাদি করবি না। আমার জন্য তোকে কিচ্ছু করতে হবে না। আমার শ্বশুর বাড়ি আমি বুঝে নেব। শোন অপু, তুই আমার সঙ্গে এসেছিস ভালো কথা, কিন্তু বউ ভাতের দিন সকলের সাথে ফিরে যাবি। একদম পাকামি করবি না কিন্তু। বাবা কিন্তু আমাকে ফোন করে বলে দিয়েছে তুই যেন একদম চুপ করে থাকিস। উফ, তোরা সবাই খালি আমায় চুপ করে থাকতে বলিস। দাদা ভাইও একটু আগে ফোন করে এটাই বললো। দাদা কখন ফোন করেছিল? এই তো একটু আগেই। কি বললো দাদা? ওই বিশু গা ঢাকা দিয়ে বসে আছে, ঠিক আছে? আর এখানে তো সবাই বলাবলি করছে যে বিশু তোর ওপর বদলা নেবে বলে ছক কষছে। আর ওর ওই সাঙ্গপাঙ্গগুলো, ওদেরকে তো আমি বাড়ির আশেপাশে ঘুরতে দেখলাম। দাদা ফোন করে কি বললো? না না, দিদি ভাইকে কোনো টেনশন দেওয়া যাবে না। তেমন কিছু না দিদি ভাই, তত্ত্ব সাজানো হচ্ছে, কাল সন্ধ্যের মধ্যেই সবাই চলে আসবে, দেখিস। আচ্ছা ঠিক আছে, ওরা যতক্ষণ না আসছে তুই একদম চুপটি করে লক্ষ্মী মেয়ের মতো থাকবি, আঁক বাড়িয়ে কাউকে কিচ্ছু বলতে যাবি না, কথা দে? ওকে বাবা, বলবো না কথা। কিন্তু দিদি ভাই, আমার যে খিদে আর সহ্য হচ্ছে না রে। এই যে তোমার বোনেরও তো স্নান হয়ে গেছে গো। আরে বাহ, তুমি তো রেডি হয়ে গেছো। বলছি কর্তামা বললো তোমাদের দুই বোনকে নিচে গিয়ে খেতে। সবাই খেতে বসেছে, আর একটু পরেই তো তোমার বড় খেতে বসবে। তখন তোমার বরকে দেখে নিও। এরপর আবার তো সন্ধে নামবে, তখন কিন্তু তোমার বরের মুখ দেখতে পাবে না। বলছি তোমরা তাড়াতাড়ি এসো, এসো কিন্তু। অপু, কি বললাম মনে থাকবে তো?
হ্যাঁ সেই খিদে পেয়েছে তাও বলবো। না না, আমায় একদম বেশি খাবার দেবেন না, আমার তো পেট একদম ভর্তি। অপু, হয়েছে তোর বাজে বকা, হলে আয়। দূর ছাই, এরম করে হয় নাকি? শেষে না আমায় আবার রাত্রেবেলা খাবার চুরি করে খেতে হয়। পরের বাড়িতে খাবার চুরি করতে গিয়ে যদি ধরা পড়ে যাই, কেলেঙ্কারি কাণ্ড হবে। দূর বাবা, কি যে করি না আমি। আরে কলে জল পড়ছে না, পাম্পটা কি কেউ বন্ধ করে দিয়েছো নাকি? উফ, আরে আমি সাবান মেখে বসে আছি, কি হলো কি? আরে কেউ পাম্পটা চালাও প্লিজ। মা, এটা দীপুবাবুর গলা না? এটা কি ওনার ঘর নাকি? বড় বৌদি, এই খুশি, আরে দূর বাবা, আরে কেউ কি শুনতে পাচ্ছ নাকি? উফ, চোখে টোকে সাবান ঢুকে কি অবস্থা হলো, পাম্পটা চালাও প্লিজ।